হে পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে জানাইয়া আসিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পাথর তুমি কান্না বন্ধ করো, আমি আল্লাহর কাছে যাইতেছি, আমি মালিকের কাছে যাইয়া তোমার জন্য সুপারিশ করব। আল্লাহ যেন তোমাকে পাথর তোমাকে যেন আল্লাহ না জ্বালায় ওই জাহান্নামের ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাইয়া ডাক দিয়া বলে, রে আল্লাহ, আমার আসার পথে একটা পাথরের সাথে দেখা হয়েছে, ওই পাথর দেখলাম জার জার করিয়া কান্না করে। ও আল্লাহ, আপনার জাহান্নামের ভয়, আপনার জাহান্নামের ভয়ে ওই পাথরটা কান্না করতেছে। রে আল্লাহ, আপনি ওই পাথরকে ক্ষমা করিয়া দেন, কারণ আপনি বলছেন কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে দিবেন ভালো মানুষদেরকে, আর জাহান্নামের মধ্যে দিবেন ওই সমস্ত নালায়েক বান্দাদেরকে, ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে। তার মধ্যে বলছেন নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দ্বারা আপনি কাল কিয়ামতের ময়দানটা উদ্বোধন করবেন, আবার জাহান্নামের মধ্যে ফেলা দিবেন। ওগো আল্লাহ, আপনি ওই পাথরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পয়গম্বর মুসা যখন ক্ষমা চাইয়া ওই তুর পাহাড়ের থেকে বাড়ির দিকে যায়, একদিন দুই দিন পার হয়ে যায়, ওই প্রতিমধ্যে আবারও পয়গম্বর মুসা আবারও যাইতেছে মালিকের সাথে কথা বলার জন্য। এমত অবস্থায় আল্লাহর হাবিব পয়গম্বর মুসা তাকায় দেখে যে পাথরটা আল্লাহর গোলামের দলেরা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে এই বিষয় আমাদেরকে অবগত করিয়া দিয়েছেন। এ দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানের ভিতরে মানুষ এবং পাথর দ্বারা কাল কিয়ামতের ময়দানটা ভরপুর হয়ে যাবে। কাল কিয়ামতের ভিতরে আমি মানুষ এবং পাথর দ্বারা আমি জাহান্নাম উদ্বোধন করব। কাল কিয়ামতের ময়দানের ভিতরে আমি মানুষ এবং পাথর দ্বারা আমি সাজাবো জাহান্নামটাকে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নাজিল করিয়া দিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ে যাওয়ার সময় একটা পাথরের সাথে দেখা। ওই পাথর পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, এ পয়গম্বর মুসা, আপনি কোথায় যাইতেছেন রে পয়গম্বর? আমাদেরকে জানায়া দেন, জানায়া দেন। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, হে পাথর, আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছি। এখন পয়গম্বর দেখে পাথর কেমন যেন কান্না করতেছে। পয়গম্বর মুসা পাথরকে জিজ্ঞাসা করিয়া বলে, হে পাথর, তুমি কেন কান্না করো? পাথর জবাবে উত্তর দেয়, জামানার নবী মুসা, আমি কান্না করতেছি এই জন্য কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামকে উদ্বোধন করবে। আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। নাস এবং হিজার দ্বারা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানের ভিতরে মানুষ এবং পাথর দ্বারা সমস্ত ব্যক্তিকে জ্বালাইবে। আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দ্বারা কাল কিয়ামতের মধ্যে জ্বালাইবে। পয়গম্বর মূসা, আমি কান্না করতেছি ওই জাহান্নামের ভাই। ও মূসা, আপনি মালিকের কাছে যাইয়া একটু জানায়া দিয়েন যে কাল কিয়ামতের ময়দানে আমি পাথরকে যেন ক্ষমা করিয়া দেয়, আমি পাথর যেন জাহান্নামের আগুনে না জ্বলে। হে পয়গম্বর মূসা, আপনি একটু আল্লাহর কাছে জানাইয়া আসিয়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পাথর তুমি কান্না বন্ধ করো, আমি আল্লাহর কাছে যাইতেছি, আমি মালিকের কাছে যাইয়া তোমার জন্য সুপারিশ করব। আল্লাহ যেন তোমাকে পাথর তোমাকে যেন আল্লাহ না জ্বালায় ওই জাহান্নামের ভিতরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাইয়া ডাক দিয়া বলে, রে আল্লাহ, আমার আসার পথে একটা পাথরের সাথে দেখা হয়েছে, ওই পাথর দেখলাম জার জার করিয়া কান্না করে। ও আল্লাহ, আপনার জাহান্নামের ভয়, আপনার জাহান্নামের ভয়ে ওই পাথরটা কান্না করতেছে। রে আল্লাহ, আপনি ওই পাথরকে ক্ষমা করিয়া দেন, কারণ আপনি বলছেন কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে দিবেন ভালো মানুষদেরকে, আর জাহান্নামের মধ্যে দিবেন ওই সমস্ত নালায়েক বান্দাদেরকে, ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে। তার মধ্যে বলছেন নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দ্বারা আপনি কাল কিয়ামতের ময়দানটা উদ্বোধন করবেন, আবার জাহান্নামের মধ্যে ফেলা দিবেন। ওগো আল্লাহ, আপনি ওই পাথরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পয়গম্বর মূসা যখন ক্ষমা চাইয়া ওই তুর পাহাড়ের থেকে বাড়ির দিকে যায়, একদিন দুই দিন পার হয়ে যায়, ওই প্রতিমধ্যে আবারও পয়গম্বর মূসা আবারও যাইতেছে মালিকের সাথে কথা বলার জন্য। এমত অবস্থায় আল্লাহর হাবিব পয়গম্বর মূসা তাকায় দেখে যে পাথরটা বলেছিল যে এ পয়গম্বর মূসা, আপনি মালিকের কাছে জানা দিয়েন যেন আমি পাথরকে যেন ক্ষমা করিয়া দেয়, আমি পাথরকে যেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে যেন না জ্বালাই। হে মূসা তাকায় দেখে ওই পাথরটা আবারও জার জার করিয়া কান্না করে। পয়গম্বর মূসা জাগ দিয়া বলে, পাথর, তোমার জন্য তো আমি মালিকের কাছে ক্ষমা চাইলাম, তোমার জন্য তো আমি মালিকের কাছে জানায় আসলাম, মালিক তো জানা দিয়েছে তোমাকে ক্ষমা করিয়া দিয়েছে, তুমি কেন কান্না করতেছো রে পাথর? পাথর জবাবে ডাক দিয়া বলে, জামানার নবী মূসা, আমি কান্না করতেছি এই জন্য যে আল্লাহ আমার কান্নার জন্য আমাকে ক্ষমা করিয়া দিতে পারলে।
ওই মালিকের জন্য আমি আর কান্না থামাবো না রে পয়গম্বর। এ দুনিয়ার মানুষ ইমানদার আল্লাহর গোলামের দলের আরে কাল কিয়ামতের ময়দানে তুমি আমি ধরা খায়া যাব। আল্লাহ তাআলা তো জানায় দাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা জানায় দেয় কিয়ামতের ময়দানের ভিতরে মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামকে উদ্বোধন করাবে। ওই পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, তুমি আমি কেন কান্না করতে পারবো না? নেক আমল করব, মালিকের সাথে দিদার লাগাবো, মালিককে অল টাইম স্মরণ রাখবো। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করার মতো থাকবে না, থাকবে না। আর ওই নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে আর কেউ আমাদেরকে সাহায্য করবে না। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া কাঁদবেন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বসিয়া বসিয়া যখন কান্না করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ আমার মুহাম্মাদের হাবিব, এ আমার পয়গম্বর মুহাম্মদ, আপনি কেন কান্না করতেছেন? আর ওইদিকে সমস্ত নবীরাও পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। পয়গম্বর মুহাম্মদ বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। পয়গম্বর মুহাম্মদ এইভাবে কান্না করবে। পয়গম্বর মুহাম্মদ আরবের কান্না সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে পয়গম্বর, ইয়া মুহাম্মদ, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না আমি সইতে পারি না, আপনার কান্না আমি সইতে পারি না। রে পয়গম্বর, আপনি কি চান বলেন? পয়গম্বর ডাক দিয়া বলবে যে, দেখো ও আল্লাহ, জাহান্নাম ওই দিকে কেমন যেন হাউমাউ করিয়া আসতেছে, কেমন যেন আমার উম্মতদেরকে খাবে, আমি এই ভয়ে কান্না করতেছি। পয়গম্বরকে ডাক দিয়া বলবে, আল্লাহ, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা মত করেন, আপনি চিন্তার কোনো কারণ নাই। পয়গম্বরকে একটু পানি দিয়া আল্লাহ বলবেন, যান পয়গম্বর, এই পানিটা ওই জাহান্নামের দিকে একটু নিক্ষেপ করিয়া ফেলেন। পয়গম্বর মুহাম্মদ ওই পানিটা লইয়া লইয়া জাহান্নামের দিকে যখন সিটা ফেলবে, জাহান্নাম দেখা যাবে কাল কিয়ামতের ময়দানের ভিতরে। ওই জায়গা থেকে ক্যাট ক্যাট করিয়া করিয়া পিছন দিকে কেমন যেন চলিয়া যায়। পয়গম্বর মুহাম্মদ ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আপনি এটা আমার হাতে কিসের পানি দিয়েছেন? আল্লাহ, আপনি আমাকে বলেন, এটা কিসের আমাকে পানি দিছেন? এটা কি জান্নাতের কোনো পানি, নাকি এটা আবে হায়াতের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজম কূপের পানি? আপনি বলেন আল্লাহ, এটা কিসের পানি জানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা তখন জানায় দিবেন, পয়গম্বর, এটা কোনো জান্নাতের পানি না, এটা কোনো আবে হায়াতেরও পানি না, এটা কোনো জমজম কূপের পানিও না, এটা কোনো হাউজে কাউসারের পানিও না। আপনি যে পানিটা দেখতেছেন রে পয়গম্বর, এটা শুধুমাত্র আপনার উম্মতির চোখের পানি। গভীর রজনীতে উঠে আপনার ওই সমস্ত উম্মত
আমার কাছে দুইখানা হাত উত্তোলন করিয়া করিয়া কান্না করছিল আর বলছিল, রে আল্লাহ আপনি তো ক্ষমাশীল আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম মালিক, আপনার নাম কুদ্দুস, আপনার নাম সালাম। আল্লাহ আপনি ক্ষমা করিয়া দেন আমাদের সবাইকে। আমার কাছে যখন এইভাবে রে মুহাম্মদ আমার ওই সমস্ত বান্দা বান্দিরা দোয়া করত, আমার মনটা বড়ই দয়াল, আমার মনটা বড়ই দয়ালু। আমি তখন সহ্য না করতে পাইরা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি ক্ষমা করিয়া দিলাম। আমার ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানি এই জন্য রে পয়গম্বর, এই জন্য ওই জাহান্নাম কাট কাট করিয়া চলিয়া গেল। পয়গম্বর ডাক দিয়া বলবে, রে আল্লাহ এখনই তো জাহান্নামের কাজ শুরু হয়ে যাবে, জান্নাতীদেরও কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ আপনি তো এখন বিচার করবেন, বিচারের ফয়সালা দিবেন। কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে জাহান্নামের ভিতরে। ওগো আল্লাহ আমি আমার ওই সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি জান্নাতে নিতে চাই। ওগো আল্লাহ আপনি একটু অনুমতি দেন, আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি যেন ওই জান্নাতের ভিতরে আমি যেন নিয়ে যাইতে পারি। পয়গম্বরকে অনুমতি দিয়া দিবেন আমার আল্লাহ। পয়গম্বরকে বলবে, রে পয়গম্বর মুহাম্মদ আমার হাবিব আপনি যান, আপনার যে সমস্ত নেককার উম্মত উম্মতির দলেরা যারা দুনিয়ার ভিতরে আপনার সুন্নাতের মধ্যে অটল ছিল তাদেরকে আপনি বাছাই করিয়া করিয়া জান্নাতের দিকে এই দিকে দেখা দিল যে আপনি এই দিকে নিয়ে যান আপনার ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে। পয়গম্বর বাছাই শুরু করিয়া ফেলবে। পয়গম্বরের কুদরতি হাতে আস্তে আস্তে যখন বাছাই করতে থাকবে কিছু কিছু বান্দাদেরকে, আস্তে আস্তে যখন পয়গম্বরের উম্মত গুলা যাইতে থাকবে, এমতো অবস্থার ভিতরে ফেরেশতারা কেমন যেন একটা পর্দা ফেলায় দিবে। ওই পর্দা ফেলানোর পর পয়গম্বর মুহাম্মদ বলবে, রে আল্লাহ আপনি আমার উম্মত উম্মতিদেরকে জান্নাতের দিকে আপনি নিতে বললেন, এখন আবার কেন ফেরেশতারা ওই পর্দা ফেলায় আমার ওই সমস্ত দুর্বল উম্মত উম্মতির দলেরা তারা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ আমার ওই সমস্ত উম্মত উম্মতিদেরকে আপনি বাঁচান। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, ও পয়গম্বর এই সমস্ত আপনার উম্মত না, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আপনার সুন্নাতের উপরে অটল ছিল না, আপনার সুন্নাতের পাবন্দি করে নাই। ও পয়গম্বর আপনার এই সমস্ত উম্মত না যারা আপনার বিরোধিতা করেছে, দাড়ির মধ্যে খুর লাগাইছে, দাড়ি কাটছে, আপনার বিরুদ্ধে গীবত গাইছে, আপনার শানের উপরে কথা বলছে, আপনাকে নিয়ে কোনো ব্যক্তি যদি কটূক্তি করেছে তারা প্রতিবাদ করে নাই, তাদের ক্ষমতা থাকা অবস্থায় তারা কোনো অ্যাকশনে যায় নাই। এই সমস্ত নালায়েক বান্দা বান্দিগণ পয়গম্বর সঙ্গে সঙ্গে রাগী মিজাজে বলবে, হে ফেরেশতার দলেরা দ্রুত যাও তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলা দাও। হে ফেরেশতাগণ তাদের জাহান্নামের ব্যবস্থা করো। পয়গম্বর মুহাম্মদ
আমাদেরকে এইভাবে জাহান্নাম থেকে বাঁচাইবে। ও দুনিয়ার মানুষের দলেরা রে, এখনো তোমরা নবী চিনলা না। কোন নবীর উম্মত তোমরা কি একটু বুঝতে পেরেছো? যে নবী সমস্ত নবীর থেকে উত্তম নবী, যে নবী সমস্ত নবীর থেকে উত্তম নবী, শুধু সেটাই নয়, এই নবী সমস্ত নবীর বিশ্ব নবী। এই নবী শুধুমাত্র বিশ্ব নবী না, কাল কিয়ামতের ময়দানে তার বান্দা বান্দীদেরকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতের মধ্যে নিতে পারবে। এ দুনিয়ার মানুষের দলেরা, কিয়ামতের ভয়াবহ অবস্থাকে একটু স্মরণ করো। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, ওই দিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এ দুনিয়ার মানুষের দলেরা সেই দিন মা বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান সন্তানকে চিনবে না, এমনকি ভাই ভাই বোন ভাইকেও চিনবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়া থেকে একটু ভাবিয়া চিন্তা করিয়া যাও। কবরের জগৎটা এত ভয়ঙ্কর হবে। কবরের জগতের বিষয়টা এমন একটা বিষয় রয়েছে, এই কবরের ভিতরে তুমি আমি থাকতে পারবো না, একাকির ঘর। ওই কবরটা এত ভয়ঙ্কর কবর, ওই কবরের ভিতরে তুমি আমি থাকা অসম্ভব হয়ে যাবে। এই কবরটা হঠাৎ করিয়া তুমি আমি দেখব, হায়াতের জিন্দেগিটা পার যখন হয়ে যাবে, তোমার আমার যখন সাখরাত চলে আসবে, মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন তোমার আমার রূহটাকে নিয়া ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলিয়া যাবে। তোমার আমার যদি নেক আমল যদি না থাকে, তুমি আমি কিন্তু ধরা খাইয়া যাব। আর যদি আমরা বেদুইন হইয়া যদি একবার কবরে যাই, কবরটা হবে ওই সমস্ত পোকা মাকড়ের ঘর, যে সমস্ত পোকা মাকড় যদি একটা কামড় বসায়, 1 মিনিট 1 সেকেন্ড সহ্য করার শক্তি আমাদের কারো নাই। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দলেরা আজ থেকে ইরাদা করব, আজ থেকে তওবা তাহলিল করব, মালিকের সাথে মুহাব্বত লাগাইব, মালিকের সাথে মুহাব্বত লাগাবো। সেটা শুধু না, মালিকের সাথে মুহাব্বত লাগাইয়া লাগাইয়া অন্তরটার ভিতরে মালিককে অল টাইম স্মরণ করতে থাকব। কারণ কবরের জগৎটা এত ভয়ঙ্কর হবে, আমি তুমি যখন ইন্তেকাল করিয়া ফেলব, এমত অবস্থায় আমার সন্তানরা আমার জামাটা বেলেট দিয়া কাইটা কাইটা ফেলবে। আমি যে ঘরে জাজিম বানাইলাম, ওই ঘরের ভিতরে আর আমাকে থাকতে দিবে না, বলবে তোমার বাবাকে আর 1 ঘন্টা রাখো। এই তো 1 ঘন্টা পরই ফজরের আজান দিবে, তারপর তোমার বাবাকে ঘর থেকে বাহির করিও। সন্তানরা বলবে না, আমার বাবাকে আমি আর রাখতে এখানে পারবো না, আমার বড় ভয় লাগে। কিসের ভয়? সে তো একজন লাশ হয়ে গেছে, সে তো একজন লাশ হয়ে গেছে, তার শরীরে আর কোনো শক্তি নাই, সে যা করে গিয়েছে সেটা তার সন্তানদের জন্য। সন্তানরা তাকে দেখে ভয় পাইয়া বলবে, হে এলাকাবাসীরা, আমার বাবাকে আমি আর এখানে রাখতে পারবো না, আমার বাবাকে এখান থেকে বাহির করিয়া ফেলো। সন্তানরা বাড়ির থেকে বাহির করিয়া দিবে, ঘর থেকে বাহির করিয়া ওই মসজিদের 4 পাওয়ালা খাটিয়া আনিয়া, মা বাবা হোক যে হোক
না কেন তাকে ওই খাটিয়ার ভিতরে শোয়া রাখবে। আস্তে আস্তে তাকায় দেখব কেউ যাবে আমাদেরকে কাফন কেনার জন্য, কেউ যাবে ওই গরুস্থানে কবরকরণ করার জন্য, আবার কেউ যাবে ওই আতর গোলাপ সুগন্ধি আনার জন্য, কেউ গোসল করানোর জন্য ব্যস্ত, আবার কেউ যেন বড়ই পাতার নতুন পাতাগুলো সিরিয়া সিরিয়া ওই গরম পানির ভিতরে ফুটাইতেছে, দেখতেছি। এমত অবস্থার ভিতরে তুমি আমি একটা বড়ই বিপদে পড়িয়া যাব। তুমি আমি ভাবব কেমন যেন স্বপ্নের মতো তোমাকে আমাকে যখন গোসল করায়া ফেলবে, গোসল করায়া আমার সন্তানরা তোমার সন্তানরা যখন গোসল করাইয়া এক পর্যায়ে 5খানা 3খানা কাফনের কাপড় পরা ফেলবে, এমত অবস্থায় তুমি আমি হঠাৎ করে ভাবতেছি আমার সন্তানেরা আমাকে এই ঘর থেকে বাহির করিয়া আমাকে 3খানা কাপড় পরায়া দিল, 5খানা কাপড় পরায়া দিল। আমি হয়তো দুনিয়ার জমিনে আর থাকবো না, আমাকে এখন হয়তো তারা আমাকে বিদায় দিয়া দিবে। আমি চোখের সামনে দেখতেছি আমার সন্তানরা আমাকে সুন্দর করিয়া জামা কাপড় গুলা পরায়া আমার সন্তানেরা ওই জানাজার জন্য ওই ঈদগাহের ময়দানে যায়, ওই বড় এক মাদ্রাসার ময়দানে যায়, যে মাদ্রাসা আমি কখনো চোখে দেখতে পারতাম না, যে মসজিদ আমি কখনো চোখে দেখতে পারতাম না। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া যখন আজানের ধ্বনি লাগাইতো, আমি নামাজে না যাইয়া আমি বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে আমি লিপ্ত থাকতাম। সেই মসজিদের আঙ্গিনায় আমাকে খাটিয়া নিয়ে যায় আমাকে জানাজা নামাজ পড়ানোর জন্য। যে টুপিওয়ালাকে আমি দেখতে পারতাম না, সেই টুপিওয়ালা দেখি আমার জানাজার নামাজ পড়ায়। জানাজার নামাজ যখন পড়ানো শেষ হয়ে যায়, এমত অবস্থার ভিতরে আমি দেখব আমাকে কেমন যেন কবরের দিকে নিয়ে যাওয়া হয়। ওই কবরের কাছে নিয়ে সবাই আমাকে আমার দিকে সবার নজর, আমাকে নামানোর জন্য 3জন ব্যক্তি কবরের মধ্যে নামবে। 3জন ব্যক্তি নাই মা আমার এক পর্যায়ে দেখা যাবে আমার পা গুলা বান্ধা দিচ্ছে, পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোনো দিন উঠে দাঁড়ানোর শক্তি নাই। আবার কেউ দেখবো মাজায় বান্ধন দিচ্ছে, মাজার বান্ধনে বুঝবো আমার এই মাজা নিয়ে আমি আর উঠতে পারবো না, এই মাজা দিয়ে আমি কখনো আর দাঁড়ানোর শক্তি পাবো না। কেউ দেখবো আমার বান্ধন মাথায় একটা দিয়া ফেললো, আমি তখন ভাবতেছি এই জেহেন দিয়া আমি আর কোনো কাজ করতে পারবো না, আমি একজন মৃত লাশ। হঠাৎ করিয়া দেখবো আমার 3জন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি উপরে উঠিয়া যায়, আমি বলবো এই ব্যক্তিটা হচ্ছে মুনাফিক, এ আমাকে রাইখা চলিয়া যায়, এই অন্ধকার কবরের মধ্যে আমি থাকতে পারবো না, এ আমাকে রাখিয়া চলিয়া যায়। বাকি 2জন আছে, হয়তো তারা আমার বন্ধু, হয়তো তারা আমার কাছে থাকবে এই কবরের ভিতরে। হঠাৎ করিয়া দেখবো মাথার কাছের ব্যক্তিটা হঠাৎ করিয়া আমার পাশ দিয়া
লাভ দিয়া চলিয়া যায়, আমি বলবো তখন যে আমার আপন আর কেউ নাই, আমার আপন হচ্ছে বর্তমান একজন যে কিনা আমার পায়ের কাছে দাঁড়ানো। ও হয়তো যাবে না, ও হয়তো আমার সাথে থাকবে, ও হয়তো আমার সাথে এই কবরের জগতের মধ্যে সাথী হয়ে থাকবে। যখন এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করিয়া দেখবে পায়ের কাছের ব্যক্তিটাও হঠাৎ করিয়া লাফ দিয়া উঠিয়া যায়, বাঁশের চাটাই বিছায়। হঠাৎ করে আমি ভাবতেছি কবরটা কেমন জানো, আমার কবরটা অন্ধকার হয়ে আসবে, তোমার আমার কবরটা অন্ধকার জগৎ, তোমার আমার কবর আর থাকলো না, তোমার আমার কবর হয়ে গেল একটা অন্ধকার গোরস্থান, অন্ধকার কবর। হঠাৎ করিয়া দেখব আমার আত্মীয় স্বজন, আমি যাদেরকে চিনি, আমার বান্দা বান্দা, আমার ওই সমস্ত সন্তানের গুলারা, তারা আমাকে মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে সবাই কেমন যেন মাটি দিয়া থুয়া যায় ওই অন্ধকার কবর ঘরে, তুমি আর আমি একা থাকবো। আমার বাবা মা, আমার সন্তানরা যখন আস্তে আস্তে এই গোরস্থান থেকে যখন 41 পা যখন চলিয়া যাবে, মুনকার নাকির হাজির হয়ে যাবে, তখন মুনকার নাজির হাজির হয়ে বলবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। এই তিনটা প্রশ্নের জবাব তুমি আমি যদি সঠিক পন্থায় দিতে পারি রে ইমানদার আল্লাহর গোলামের দলেরা, ওই দিন রাত হোক দিন হোক কবরের ভিতরে তোমার আমার কবরটা হয়ে যাবে জান্নাতে ভরপুর। আর যদি তুমি আমি এই তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, তোমার আমার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে একটা জাহান্নামের কুয়া বা গর্ত। এ দুনিয়ার মানুষের দলের আরে, দুনিয়াতে আর কয়দিন বাঁচবো, দুনিয়া থেকে তো আমাদের চলিয়া যাওয়া লাগবে। এই যাওয়ার আগে একটু ইবাদত করিয়া যাইও, মালিকের সাথে সম্পর্ক লাগা যাইও, কারণ আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দির দলেরা, তোরা আমাকে ডাকতে দেখি দেরি, আমি আল্লাহ জবাব দিতে আমি 1 সেকেন্ড দেরি করি না। তোরা যদি একবার বলিস আল্লাহ ও আল্লাহ, এইভাবে যদি আমাকে একবার ডাক দিস, আমি বলি হে বান্দা তুমি আমাকে বলাও কেন, হে বান্দা বলো তুমি আমাকে কেন বলাও, এইভাবে আমি জবাবের উত্তর নিয়ে থাকি। তুমি যে কয়বার ডাকবা কিনা, 1000 2000 5000 50000 70000 বার তুমি যা ডাকো কিনা, আমি আল্লাহ স্মরণ করব তোমাকে, তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে আমি স্মরণ করিয়া ফেলবো। এ ইমানদার আল্লাহর গোলামের দলেরা, আজ থেকে তওবা করব। আল্লাহ তাআলা তো অপশন দিয়ে দিয়েছেন, তুমি গুনাহ করো, তুমি গুনাহ যখন বুঝতে পারবা আমি মালিকের সাথে গাদ্দারি করিয়া বসছি, মালিকের হুকুম আমি মানি নাই, আমি মালিকের সাথে এক পর্যায়ে গাদ্দারি করিয়া ফেলছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। মালিকের কাছে যখন তুমি আমি দোয়া করব, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও রে আল্লাহ, আমি একজন নালায়েক গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ, আল্লাহ আমি গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তুমি তো রহমান নামের অধিকারী, তুমি তো ক্ষমা করতে আল্লাহ ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এইভাবে তুমি আমি যদি মালিকের কাছে যদি তওবার মতো যদি তওবা করতে পারি রে বান্দা, তুমি আমি অবশ্যই অবশ্যই মাফ পাওয়া যাব।